প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এবছর তোমাদের বার্ষিক পরীক্ষায় কোনো সাবজেক্টে তুমি যদি 40 মার্কের নিচে পাও তবে তোমাকে ফেল বিবেচনা করা হবে। যদিও আমরা আগে জানতাম যে 30-এর নিচে অর্থাৎ 33-এর নিচে যদি কোনো সাবজেক্টে তুমি যদি নাম্বার পাও সেক্ষেত্রে ফেল বিবেচনা করা হয়, কিন্তু এখন বার্ষিক পরীক্ষায় কিন্তু তোমাদের পদ্ধতির পরিবর্তন আসছে। সেখানে তুমি যদি 40 মার্কের নিচে পাও সেক্ষেত্রে তোমাকে ফেল বিবেচনা করা হবে। বিষয়টি তোমাদেরকে আমি বোঝানোর জন্য এখানে যে জিপিএ বা গ্রেডিং সিস্টেমটি রয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে বোর্ড থেকে সেখানে স্পষ্ট করে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। যেমন 80 থেকে তুমি যদি 100 মার্ক পাও তখন তোমার পয়েন্ট হবে 5 পয়েন্ট এবং তোমাকে লেটার গ্রেড বিবেচনা করা হবে A+। সেম একইভাবে 70 থেকে 79 4 পয়েন্ট এবং তোমাকে বিবেচনা করা হবে A। 60 থেকে 69 তোমাকে 3.50 দেওয়া হবে এবং বিবেচনা করা হবে A-। এরপরে 50 থেকে 59 নাম্বার পেলে তখন তোমাকে 3 পয়েন্ট দেওয়া হবে এবং বিবেচনা করা হবে B। এরপরে 40 থেকে এখানে হবে 59 থেকে এখানে 40 থেকে 49 হবে, ঠিক আছে। এই জায়গাতে 40 থেকে 49 যদি পাও তখন তোমাকে 2 পয়েন্ট এরপরে বিবেচনা করা হবে C গ্রেডে। এর পাশাপাশি দেখো 33 থেকে 49 এটাকে 1 পয়েন্ট এবং D বিবেচনা করা হবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা জানি যে 0 থেকে 32 এটা হচ্ছে 0 পয়েন্ট অর্থাৎ ফেল বিবেচনা করা হতো, অর্থাৎ এই যে F এটাতে ফেল বিবেচনা করা হতো 0 থেকে 32 অর্থাৎ 33 থেকে যদি কোনো সাবজেক্টে মার্কস পায় তবে সেক্ষেত্রে পাস। কিন্তু এখানে বলা হয়েছে তুমি যদি 33 থেকে 39 অর্থাৎ 40 নাম্বারের নিচে পাও, D গ্রেড পাও, তবে তোমাকে ফেল বিবেচনা করা হবে। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি বিষয়টি বোঝার জন্য আমি আরও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কি বলা হয়েছে, একটি বিষয় সর্বনিম্ন D গ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি যদি একটি বিষয়ের যদি D গ্রেড পাও, এই যে একটি বিষয় D গ্রেড পেলে তোমাকে ফেল বিবেচনা করা হবে না, একটি বিষয়। তো সেক্ষেত্রে দেখো আরও বলছে 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী D গ্রেড পেলে পরবর্তীতে উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ তুমি দেখো তুমি D গ্রেড পাইছো একটা বিষয়, কোনো সমস্যা নেই, তবে তুমি যদি এই যে 33 থেকে 39 অর্থাৎ 40-এর নিচে যদি তুমি 3 বিষয়ে নাম্বার পাও সেক্ষেত্রে তোমাকে ফেল বিবেচনা করা হবে এবং তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তুমি। এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে। তো শিক্ষার্থীরা, তো এরপরে দেখো এখানে বলা হয়েছে তবে বিষয় ও শিক্ষকদের সাথে আলোচনার সাপেক্ষে প্রতিষ্ঠানে বিশেষ বিবেচনা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনা শুধু 2024 সালের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। যদি তুমি ফেল করো তবে সেক্ষেত্রে শিক্ষকদের কাছে তুমি যদি রিকোয়েস্ট করে এটা আদায় করে নিতে পারো পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার যে ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে একান্ত শিক্ষকদের ব্যাপার। তবে বোর্ড থেকে সরাসরি এখানে বলে দেওয়া হয়েছে তুমি যদি কোনো সাবজেক্ট অর্থাৎ কোনো একটি সাবজেক্টে তুমি যদি D পাও তাহলে কোনো সমস্যা নেই, তবে যদি 3 বিষয়ের বেশি কোনো সাবজেক্টে তুমি যদি D পাও তবে সেক্ষেত্রে তোমাকে পরবর্তী শ্রেণীতে ওঠানো যাবে না। তো শিক্ষার্থীরা, এই ছিল তো সর্বশেষ আপডেট তথ্য। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা এই পদক্ষেপ কেমন ছিল তোমাদের জন্য, তোমরা কি এটা তোমাদের সমর্থন করো নাকি করো না সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।